যে দাদা গায়ে হলুদের ছবি কোথায়, বিয়ের তোমার সিঁদুরদানের ছবি কোথায়? আজকে ওর একটা নরমাল কন্টেন্ট গেছে যেটা ব্র্যান্ডেড ছিল, তো ওখানেও এসে ওই মানুষের ভিডিও নিয়ে কিছু কথা নেই। হ্যাঁ, বিয়ের ভিডিওটা কবে আসবে, বিয়ের ফটোটা কবে আসবে, এগুলো আর কি। ফার্স্টের দিকে ও রিজেকশন পেয়েছিল, মানে একদমই পাত্তা দিচ্ছিলাম না যে না প্রেমটা অন্তত করব না, কথা বলবো না বেশি। কিন্তু থাকা উচিত, মানে যারা রিলেশনশিপে থাকে বা যাদের বিয়ে হয়ে গেছে তারা খুব কেয়ারিং হয়। বেসিক্যালি ছেলেরা আগলে রাখে, আমার ক্ষেত্রে উল্টো ব্যাপারটা, আমার বউ আমাকে আগলে রাখছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। বউ আমাকে আগলে রাখছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আর ঝগড়া যদিও হয় সেটা উইদিন 3-4 ঘন্টার মধ্যে আবার নর্মাল হয়ে যায়। আর আমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে নর্মাল করে নিতেই হবে, ভালোবাসার টেস্ট। চলো দেখি। আচ্ছা, মানে ফার্স্ট মুকুল মৌটুসিকে কি গিফট দিয়েছিল দুজনেরই মনে থাকতে হবে আর কি, সেটা মৌটুসি বলবে। আর মৌটুসি মুকুলকে কি গিফট দিয়েছিল বাবা আগেই মাথায় হাত। বৈশাখ মাস পড়তে পড়তেই চেনা অচেনা বহু মানুষেরাই জীবনের নতুন অধ্যায় শুরু করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে দুজন আছেন তাদেরকে নিয়ে এখন চর্চা তুঙ্গে, কারণ তারাও নাকি হাতে হাত রেখে নতুন জীবনের দিকে এগিয়ে গেছেন। আমাদের সঙ্গে রয়েছে মুকুল এবং মৌটুসি। কিন্তু বিষয়টা হচ্ছে যে কেন গোপনে বিয়ে করলো, বিয়েটা কি আসলে হলো, কি হলো ব্যাপারটা, সেটা জানতে আমরা আজকে ওদের নতুন সংসারে চলে এসেছি। নতুন সংসার নয় বোধহয়, তাই তো? হ্যাঁ, 1 বছর ধরে তো একসাথেই আছি। পুরনো সংসার, মোটামুটি পুরনোই আর কি। কনগ্রাচুলেশনস। এটা শুনতে হচ্ছে তো, একটু এদিকে এগিয়ে আসা। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। এই শুভেচ্ছা বার্তায় তো ভরে যাচ্ছে, আমি দেখছিলাম সব মানে রাস্তাতেও লোকজন দেখলে আমাকে বলছে মুকুলদা ভালো আছো? হ্যাঁ, কনগ্রাচুলেশনস। ফুলের তোড়াও আসছে বাড়িতে, ফুলের তোড়াও আসছে বাড়িতে। তো যাই হোক, মানে এভরিওয়ান ইজ কনফিউজড, মানে এমন একটা পয়েন্টে হয়তো আমিও কনফিউজড হয়ে গেছি যে আমি আদৌ বিয়েটা করেছি কি করিনি। যাই হোক, সেটা আমি এখন আর বলছি না। বাট দ্য থিং ইজ দ্যাট এত মানুষ যে কনসার্ন হবে জিনিসটা নিয়ে, সেটা আমি এক্সপেক্ট করিনি। তো এইটা একটা খুব ভাবার বিষয় আর কি, যে আমি বুঝতে পারলাম যে ভাই কি হয়ে গেল হুট করে, এত মেসেজ, এত কলস। মানে যারা কোনোদিন ফোন করে জিজ্ঞেস করেনি যে ভাই কেমন আছিস, তারাও বলছে ভাই কনগ্রাচুলেশনস, আমাকে ডাকলি না। তো আমার লোকের কনসার্ন দেখে ব্যাপারটা খুব মজা পাচ্ছি আমি। দ্যাটস দ্য থিং। মানে বিয়েটা কি ইম্পর্টেন্ট, বুঝতে পারছি। হ্যাঁ, লাইফে বিয়ে ইটস ভেরি ইম্পর্টেন্ট গাইজ, সবার করা উচিত। হ্যাঁ, একবার করে। প্রশ্নটা যেটা একবার করে তাকালো মৌটুসির দিকে, মৌটুসি কি বলছে একবার করেই তো, মানে দুজনেরই হতে পারে, আবার 100 একজনের সাথে তুমি 1000 বার করতে পারো। তো এগ্রি করছি কথাটাতে, বিয়েটা একজনের সাথেই বারবার করাটাই বেটার। মৌটুসি একটু লাজুক, মানে একটু লজ্জা না, লাজুক না একটু ইন্ট্রোভার্ট, নাকি এই পরিস্থিতির পর আরেকটু লাজুক হয়ে গেছে? না ওইরকমই, স্টার্টিং থেকেই খুব ইন্ট্রোভার্ট। যবে থেকে আমি ফার্স্ট টাইম দেখেছি তখন থেকেই খুব ইন্ট্রোভার্টই ছিল ও। খুব একটা যে সোশ্যালাইজ করতে পারে নিজেকে সেটা না। কাছের মানুষদের সঙ্গে আসলে সেটা হয়তো 4-5 জন, দ্যাটস ইট। সেই 4-5 জনের মধ্যে একজন আমি, একদম, এবং অন্যতম একজন। তো যাই হোক, বিয়েটা হলো কিনা এই নিয়ে প্রশ্ন, অনেক খবরও হয়ে গেছে যে বিয়ে করে ফেললেন। এটা কি আমি দেখলাম যে নিউজ আর্টিকেল বেরিয়েছে। যাই হোক, আমি এক্সপেক্ট করিনি, আমি বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যে মানুষের এতটা কনসার্ন কি করে কাজ করবে। আমার জাস্ট মাথাতে আসেনি। আমি মানছি এর আগে একটা, মানে যেহেতু এরকম একটা ব্যাপার ঘটে গেছে, মানে যেহেতু আমার গ্রুপে হয়েছে সেটা নিয়ে আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, বাট মানুষ তখন আরো বেশি কনসার্ন হয়ে গেছিল। বাট আমারটা ওয়াজ প্রিটি সিম্পল, মানে আমাকে এত মানুষও চেনে না, আমি বুঝতে পারিনি যে এরকম ভাবে একটা বিষয় হয়ে যাবে। অবশ্যই চেনে, কিন্তু ওই যেটা শুরুতেই বললাম, একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, ওটা একটু থাকুক, যে কি হলো, কেন হলো, হঠাৎ করে হলো, আসলে কি হলো। লোকজনের কমেন্ট আমি দেখছি যে দাদা, মানে যেহেতু আমি দেখলাম যে আমাদের আইবুড়ো ভাতের মনে একটা হুট করে একটা ভিডিও
বেরিয়ে গেছিল, তো আমি কিন্তু বলতে চাইনি, বেসিক্যালি ব্যাপারটা বেরিয়ে গেছিল। তখন যে ঠিক আছে তাহলে দিয়েই দি ছবি। আমার একটা ব্যাপার ছিল লুক ফুক রিভিল করবো না, এবার একটা ব্যাপার আছে আমার, তো আমি হুটহাট করে জিনিসগুলো করতে চাই না। তো দেখলাম যে যখন বেরিয়ে গেছে তাহলে ছবি ছেড়েই দিই। গায়ে হলুদের ওই জন্য আমি ভিডিও ছেড়ে দিলাম। গায়ে হলুদের ছবি আমরা এখনো ছাড়িনি, সেটাও ও ছাড়বে বেসিক্যালি। তাই আমার যাই আর কি, আমাকে যা বলেছে ও ছাড়বে। বিয়ের কোনো ছবি দিইনি বলে আমার নর্মাল ভিডিওতেও দেখছি মানুষজন এসে কমেন্ট করছে যে দাদা গায়ে হলুদের ছবি কোথায়, বিয়ের তোমার সিঁদুরদানের ছবি কোথায়। আজকে ওর একটা নর্মাল কন্টেন্ট গেছে যেটা ব্র্যান্ডেড ছিল, তো ওখানেও এসে ওই মানুষের ভিডিও নিয়ে কিছু কথা নেই। হ্যাঁ, বিয়ের ভিডিওটা কবে আসবে, বিয়ের ফটোটা কবে আসবে, এগুলো আর কি। সবার কা ফল মিঠা হতা হয় আমরা জানি, তো একটুখানি আমরা অপেক্ষা করে যাই এই প্রশ্নের উত্তরটার জন্য, আমরা অপেক্ষা করি। কিন্তু আপাতত দুজনের বন্ধুত্ব, দুজনের সম্পর্ক, এটা নিয়ে একটু কথা বলি। যে আমরা জানি যে বাস্তবেও কাপল, তাই তো, কিন্তু এটা নিয়েও কিন্তু মুকুলকে কিন্তু অনেকের সঙ্গে অনেকে ভাবে, মানে প্রেরণার সঙ্গে আমি যার সাথে কাজ করি তার সাথে আমি প্রেম করি, মানে আমি এটাই শুনতে পাই আর কি ব্যাপারটা। কটা প্রেমিকা তাহলে মুকুলের? আমার তো একটাই প্রেমিকা বেসিক্যালি, বাট যার সাথেই আমি কাজ করেছি মুকুলদার গার্লফ্রেন্ড। আর এটা সব থেকে বেশি হয়েছে যেমন শ্রীময়ী বলে, শ্রীময়ীর সাথে আমার সব থেকে বেশি মিউজিক ভিডিও, তো সবাই ওকে ভাবতো। প্রেরণার সাথে ভিডিও বানাতাম বলে প্রেরণাকেও ভাবতো গার্লফ্রেন্ড। বাট দ্য ব্যাপার বলতেছি, বাট দ্য থিং ইজ দ্যাট যে ওরা আমার খুব ভালো বন্ধু, আমরা 5-6 বছরের সব বন্ধু। এমন না যে যার সাথেই আমি শুট করছি সেই আমার গার্লফ্রেন্ড যে সে বাড়িতেই থাকে, তার সাথে খুব হয়তো কম দেখা যায় আমাকে, বাট ওই আর কি, মানে বাড়ির জিনিসটা বাড়িতেই একদম। আর আসল জিনিসটা একটু লুকিয়ে লুকিয়ে রাখাই ভালো, মানে ঠিক আছে, এটা আমাদের নিজেদের, তাই না? তাও আমারটা অনেকটা এক্সপোজ এখন হ্যাঁ, আমরা একটু মৌটুসির থেকে শুনি। আমি যেটা বুঝতে পারছি যে একজন অনেকটা কথা বলে, আরেকজন শোনে আর কি, এটাই হওয়া প্রয়োজন। এই ফোনের মানে এখন এই যে শুটিংটা চলছে তার জন্য আমি বলছি, মানে বাকি টাইমে দুজনে কেউই বলে না, বাকি টাইমে উল্টোটা হয়। বাকি টাইমে আমি বেশি কথা বলি, ও শোনে, যেহেতু আমি ওর সাথেই বেশি কথা বলি। আর কয়েকজন ক্লোজ আছে, যেটা আমার খুব বেস্ট ফ্রেন্ড আছে, বোন আছে, তো 2-3 জন আছে যাদের সাথে আমি একটু বেশি কথা বলি, না তো খুব একটা কথা বলি না। আচ্ছা, তো মুকুল ফার্স্ট এটা বললো যে তোমাকে নিয়ে যে 4-5 জনই খুব ক্লোজ, তার মধ্যে আমি একজন। এই যে ও আমার ক্লোজ, এইটা বুঝলে কবে, মানে সেই ভাইবটা ম্যাচ করতে হয়, বা সেই কি বলবো, সে একটা ব্যাপার থাকে না যে হয়ে যায়, ক্লিক করে যায়, সেটা কবে বুঝলে মৌটুসি? আগে শুনি, কি করে বুঝলে? অ্যাকচুয়ালি আমাদের একটা কমন ফ্রেন্ডের থ্রু দিয়ে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। তো আমাকে যেদিনকে আমার দেখা হয়েছিল সোশ্যাল মিডিয়া আমাকে মেসেজ করেছিল, তো আমি ইগনোর করেছিলাম যে চিনি না জানি না, অত কথা বলবো না। যেরকম আমার মানে পার্সোনালিটি, আমি তেমন একটা কারোর সাথে কথা বলতে পছন্দও করি না, নতুন ফ্রেন্ডস বানাতেও পছন্দ করি না, তো সেভাবেই আমি অ্যাভয়েড করেছিলাম। তো তারপরেও এরকম চলতে থাকছিল। কিছুদিন পরে গিয়ে আমার সাথে ফের আবার দেখা হয়, আমার বোনের জন্মদিন ছিল, তো ও আমাকে নিজেই বললো যে তোর বোনের জন্মদিন, তুই আমাকে একটা নিমন্ত্রণ করলি না। আমি বললাম ঠিক আছে, আমার যেদিনকে বোনের জন্মদিন ছিল ওই দিন তো সেলিব্রেশন হয়নি, তারপরে গিয়ে সেলিব্রেশন হয়েছে, তুই আয়। তো ওই যে এলো, তারপর থেকে ফের একটু বেশি কথা বলতে শুরু হলো, কথা বললাম ফোনে, নর্মালি টুকটাক কথা বলছিলাম। জন্মদিনটা জাস্ট একটা একটু আর কি ধোকা যায় খানিকটা, যদি কিছুটা মনের কাছে। তো ওই যে প্রবেশ করলো বাড়িতে, তারপর থেকে কথা বলা শুরু হলো, আর টুকটাক দেখা আমি তেমন একটা করতে কোনোদিনই যাইনি। বললো দেখা করিনি। তো আমি শুট থেকে ফিরতাম, তো কাজ ফাজ হয়ে গেলে তখন ফোন করতো, তো আমি দেখা করতে আসছি বলে বাড়িতেই দেখা করে যেত। হ্যাঁ, ও শুটিং করে আসতো, আমিও শুট করে ফিরতাম, তারপর দেখা হতো। এইভাবে হতে হতে ওর সাথে আমার কথা হলো। আমরা ফার্স্টে মনে হলো যে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হলো, মানে যেহেতু ওর সাথে আমি কিছু দিনের শেষে শেয়ার করতে পারছি, কথা বলতে পারছি, ভালো লাগছিল যে এন্ড অফ দ্য ডে ওর সাথে আমি সবকিছুটা এসে শেয়ার করতে পারছি। তো এরকম কথা বলতে বলতে 2-3 মাস লেগেছে, তারপর গিয়ে আমাদের প্রেমটা হলো। ফার্স্টে এখানেও যখন মুকুলে গেলে বলার ক্ষেত্রে কি মুকুল নাকি এটা মিউচুয়াল একটা হয়ে গেল যে না এবার না, মানে আমি ইনিশিয়েটিভ নিয়ে বলেছিলাম, মানে সেটা আমি যখন মানে আমি যখন বলেছি তখন আমি জানি যে ওইদিকে রিপ্লাইটা না হবে না, মানে নিশ্চিত হয়ে আমি তখন বলছি, অ্যাসিওরেন্স ছাড়া আমি রিজেকশনটাও নিতে পারি। ছোটবেলায় প্রচুর রিজেক্ট হয়েছে, তো বলার আগে রিজেক্ট হয়ে যেতাম। মানে কি করে বলার আগে মানুষ রিজেক্ট হয়? মানে বাবু কাউকে ভালো লেগেছে, স্কুলে হয়তো বলতে গেছি, এই শোন না, না বলতে গিয়ে আমাদের না
না তুই চলে যা, তুই নিজের মুখটা দেখ আয়না থেকে। তো আমি এসব প্রচুর রিজেকশন দেখেছি ছোট থেকে। তুমি ছেলেটা যে আঘাত পেয়েছিল মৌটুসি, সেই গায়ে তুমি মলম লাগিয়েছো জানো, এই যে এত রিজেকশনে ব্যথা এতদিন জমেছিল মনে। বাট ফার্স্টের দিকে ও রিজেকশন পেয়েছিল, মানে একদমই আচ্ছা পাত্তা দিচ্ছিলাম না যে না প্রেমটা অন্তত করব না, কথা বলবো না বেশি। হ্যাঁ ওই তো বললাম যে আমার একটা ওই অভ্যাস আছে, আমি নতুন মানুষের সাথে তেমন একটা মিশতে পারি না, সময় লাগে। তো ওরকম 2-3 মাস সময় লেগেছে। তারপরে লাগার পরে আমি যেরকম ভাবছিলাম যে এরকম আমি কথা বলবো না বেশি ইন্ডাস্ট্রিতে, এই জিনিসগুলো আমার পছন্দ না, প্রেম কেমন ছেলে হবে এই যেগুলো হয় মানে ন্যাচারাল। তো তখন আমি অনেক কিছু ভেবেছি, তারপর মেশার পরে দেখলাম যে ও পুরো ডিফারেন্ট, মানে ও আমার জনারেরই, মানে আমি যেরকম একটু পছন্দ করি, কথা বলতে বেশি পছন্দ করি, যেহেতু আমি সবার সাথে কথা বলি না, একটা মানুষ আমার কাছে খুব ইম্পর্টেন্ট যার সাথে আমি সবটা শেয়ার করব। তো ভালো কথা বলে আমরা কাটাতে পারবো, সারাদিনের যা আমার জার্নি আমি শেয়ার করতে পারবো, ও ওটা শেয়ার করছে আমি শুনছি, আমি আমারটা বলছি ও শুনছে। তো যখন গিয়ে এই ব্যাপারগুলো হলো, ওর সাথে আমার ঘুরতে যেতে ভালো লাগে, খেতে ভালো লাগে, মানে সমস্ত জিনিসটাই ভালো লাগছে। তো তখন গিয়ে আমার একটু ওর প্রতি ভালো লাগা তৈরি হলো, কিন্তু আমি প্রকাশ করিনি, যেহেতু আমি কোনোদিন আগে থেকে কিছু বলি না, ওই যে আমার অভ্যাসটা এরকম। হ্যাঁ প্রকাশ করিনি, ও মনে মনে ভেবে গেছে যে না এবার হয়ে গেছে, আমি এবার বলে দিই আর নেগেটিভ উত্তর আসবে না, তো তখন বলে দিয়েছিল। তখন গিয়ে আবার শুরু হলো রিলেশনশিপটা। এই যে যখন না না না, সেখানে তো অনেকটা কষ্ট দিতে হয়েছে, মানে কষ্ট করতে হয়েছে, নাটা একটু একটু করে হ্যাঁ কথা হয় না, মানে আমার না ভাই ঠিক আছে এখানে স্টপ, এরকম একটা বিষয় আর কি। এরকম একটা ব্যাপার ছিল যে এতটাই লিমিট তোমার, এত অব্দি তুমি আসছো, কথা বলছো, ফোনে কথা হচ্ছে, ব্যাস, এর থেকে বেশি কিছু নয়। তো এই লিমিটটা ছিল আগাগোড়াই প্রথম দিকটা। তারপর আস্তে আস্তে ও মানে ওর নিজস্বতা দিয়ে, মানে ওর ব্যবহার, ও সেটা অর্জন করেছে, মানে ফোনে কথা বলতে বলতে কখন মনে ঢুকে গেছে অর্জন করেছে মুকুল। কিন্তু তুমি আমার লাইনটা শুনলি, ফোনে কথা বলতে বলতে কখন মনে ঢুকে গেছে বুঝতে পারি। ফোনে কথা বলতে বলতে মনে ঢুকে গেছে, তার আগে বাড়িতে, আগে বাড়ি তারপর ফোন তারপর মন, তাই তো? ঢুকেছিলিস, তারপর কি ডিসাইড করেছিস যে আর বেরোবো না? বল এটা। না এইটা আর আমি কি বলবো, না তবে ভালো লাগছে। কিন্তু এইটা দুজনেই বোধহয় খুব লাকি যে এরকম কথা বলার মানুষ এখন সত্যি পাওয়া যায় না। মানে প্রেম করছি কিন্তু কথা বলি না, আমার যেটা মনে হলো যে কথা বলার মানুষ একে অপরের পেয়েছে। এর মুকুলের ডাউন হয়ে বসে আছে, আমি শুনছি, আমি শুনছি প্রেমের কথা কোথায় একটুখানি একটা ব্যাপার থাকবে, প্রেমের ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমি মানে আমি খুব আনরোম্যান্টিক একটা ছেলে, এটা আমি খুব মানে, এটা তো মুকুল বললে না না এটা সব মানে ওইটা আমার অল্টার ইগো যেটা অন স্ক্রিন থাকে, আমি সিরিয়াসলি বলছি আমি খুবই আনরোম্যান্টিক, আমি না খুব একটু নিজের জোনে থাকা ছেলে। আমি তো এডিট করছি, মানে আমি তো কাজ ভালোবাসি, তো খেলা দেখছি বা টিভি দেখছি বা ফোনে গেম খেলছি বা ফোনে এডিট করছি, ও যে কি করছে আমার মাথায় নেই। মানে একটা ছেলের কিন্তু থাকা উচিত, মানে যারা রিলেশনশিপে থাকে বা যাদের বিয়ে হয়ে গেছে তারা খুব কেয়ারিং হয়, বেসিক্যালি ছেলেরা আগলে রাখে। আমার ক্ষেত্রে উল্টো ব্যাপারটা, আমার বউ আমাকে আগলে রাখছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আচ্ছা মানে এইটা সত্যি, এটা অনেকের কিন্তু একটা অভিযোগও থাকে যে সময়টা না দেওয়া, ঠিক ওইভাবে সময় না দিলেও এই যে অ্যাটেনশনটা চায় অনেকেই, তো এটা কখনো বোধহয় কোনো অভিযোগ নেই, কারণ তুমি বোঝো মুকুল এরকমই, এইভাবেই বোধহয়। হ্যাঁ আমি ওর মানে পার্সোনালিটিটা বুঝি, ও মানে ওই রকম ধরনের। বাট আমার আবার খুব একটা বেশি রোমান্টিক আমারও পছন্দ না। হ্যাঁ ওরও ওই জন্য ম্যাচ করে ভাইবসটা, বিকজ আমার আবার খুব বেশি প্যাম্পার করছে, আমার আবার জিনিসটা পছন্দ না। আমার আবার পছন্দটা উল্টো, যে আমি প্যাম্পার করছি তুইও কর লিমিটের মধ্যে, এইরকম একটা ব্যাপার। বাড়াবার খুব বেশি বাড়াবাড়ি আমার পছন্দ হয়, রাস্তাঘাটে গিয়ে বেশি লোকের সামনে একটু বেশি বাড়াবাড়ি, লোক দেখানো, এই জিনিসগুলো আমারও পছন্দ নয়। জিনিসটা সাটেল থাকতে হবে। হ্যাঁ সাটেল থাকতে হবে। হ্যাঁ এবার মিললো কি করে বিষয়টা, মানে মিলে গেছে একদম দুজনেই ওর জন্য। হ্যাঁ মানে ওইটাই হয়ে গেছে পয়েন্ট, যে মানে কি বলবো, একটা মেয়ের অনেক এক্সপেকটেশনস থাকে। আমি আগেও অনেক রিলেশনশিপে দেখেছি, ওরও আগের অনেক রিলেশনশিপ থেকেছে, তো সেখানে একটা এক্সপেকটেশন পেদা হয় তো একটা মানুষের সাথে থাকতে থাকতে। বাট এবারে তুমিও বুঝতে পারো যে একটা এক্সপেকটেশন সবসময় তো রিচ করতে পারে না অপরের দিকে, যে
মানুষটা আছে। এবারে প্রবলেমটা হয় সেখানে যখন কেউ এক্সপেক্ট করে আছে আর তুমি সেটা রিচ করতে পারছো না, তখন ঝামেলাটা শুরু হয়। হ্যাঁ, তো আমরা এটা মেক শিওর করি, আমি ওকে যেমন আমি বলেই দিয়েছি যে আমার থেকে কিছু এক্সপেক্টই করিস না, যদি আমি কিছু তোকে দিই বা মানে সেটা আমি কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস বলছি না, সেটা আমার সময় হতে পারে, ইচ এন্ড এভরিথিং হতে পারে, সেটা তোর জন্য বোনাস। আবার তোর কাছ থেকে যদি আমি কিছু পাই সেটা আমার জন্য বোনাস। আমি তোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না, আমি শুধু একটা জিনিস এক্সপেক্ট করি রিলেশনশিপে যেগুলো থাকা উচিত সেটা হচ্ছে লয়্যালটি, দ্যাটস ইট। বাকি মানে লয়্যালটি ইটস ফুয়েল টু ইওর রিলেশনশিপ, বাকি তো তোমার গাড়ি এমনি দৌড়াবে, কি চাপ আছে ভাই? একদম দামি কথাটা বলে দিয়েছে, সুন্দর। আমি শুনলাম মিষ্টি মিষ্টি মুহূর্তের কথা, কিন্তু মিষ্টির মধ্যে টক ঝাল তো থাকতে হয়। ঝগড়াঝাটি হয় কি না? দুজনেই তো চুপ, না ঠিক আছে বাবা, প্রচুর। হ্যাঁ, মানে কি এমন কোনো রিলেশনশিপ নেই যেখানে ঝগড়া হয় না, মানে খুব হয় না, খুব বাড়াবাড়ি ঝগড়া তেমন একটা আমাদের কোনোদিনই হয়নি। আর ঝগড়া যদিও হয় সেটা উইদিন 3-4 ঘন্টার মধ্যে আবার নর্মাল হয়ে যায়। আর আমার হচ্ছে ব্যাপারটা হচ্ছে নর্মাল করে নিতেই হবে, বেশিক্ষণ ঝগড়া করে আমি থাকতে পারবো না, সেটা আমার প্রবলেম। আর আমি তো আমার প্রবলেমটা চাইবো না, আমি তো বুদ্ধি আমি আমাকে কেন প্রবলেম দেবো? কথা না বলে তো থাকতে পারবো না, 3-4 ঘন্টার মধ্যে ঠিক করে নিতে হবে। আর পুরনো রাগ অনেক সময় যে আবার রিপিট করে, এগুলো বোধহয় নেই, এদিক থেকে মুকুল না রিপিট করে না, বাট পুরনো জিনিসপত্র টেনে আনে, সেটাই বলছি। পুরনো ঝামেলা টেনে আনবে না, পুরনো কোনো ভুল হয়তো আমি করেছি পুরনো, সেটা কিন্তু মিটে গেছে অলরেডি, ঠিক আছে, সেইটা ঘুরে আসতে পারে। মাথাতে থাকে না কোনো সময়, ধরো কিছু মুছে দেওয়া যায়, কথা কাটাকাটি হলো, তখন রাগের মাথায় ওই জিনিসটা বেরিয়ে এলো, দুম করে বলে ফেললাম। আমার বলার কিছুক্ষণ পরে আমি রিয়েলাইজ করি যে আমি ভুল বলে ফেলেছি, ঠিক করা। দুজনেই মোটামুটি ঠিক আছে, ঝামেলাটা বেশিক্ষণ বাড়িয়ে রাখবো না, চলো মানে ঝামেলাও করবো কিন্তু বেশিক্ষণ ওভার বোর হয়ে যায়। যেমন 20-25 দিন এভরিথিং ইজ ফাইন, মানুষের খুশি থাকা উচিত, একটু স্পাইস নেই ব্যাপারটায়, বাস কিছু একটা বার করে কিন্তু ঝগড়াটা করে নেবে হালকা করে, ঠিক আছে, মটকা পুরো গরম করে দেবে, মাথা পুরো হেজে যাবে, আমার পুরো শেষ হয়ে যাবে, কিছু বেরোচ্ছে না মাথা দিয়ে, সবই তো ঠিক চলছিল, কি করলাম ভাই, যে ঝগড়াটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে কিছু সব ঠিক কেন চলছিল, সব ঠিক করলে হবে না, এইটাও একটু আছে, মানে 20-25 দিন মানে ও মোনোটোনাস হলে চলবে না ব্যাপারটা, একটু তো ঝামেলা করতে হবে, ছোটখাটো কিছু হলেও ও ঝামেলা করে নেবে, যাই হোক, সেটা ভালো ভালো বলতে হবেই, কিছু করার নেই, কারণ ভালো থাকতে হবে দুজনকে, তাই না? এটা বলছে হ্যাঁ। তো যাই হোক, যেটা দিয়ে শুরু করেছিলাম, ব্যাপারটা কি মানে কিছু ঘটলো, মানে এটা কি বলা যাবে নাকি থাকুক? মানে আমি এর আগের দিন হলেও হয়তো বলে দিতাম, কিন্তু আমি এখন ব্যাপারটা খুব এনজয় করছি, মানে এটাতে হয়তো মানুষ আমাকে হানিমুন পিরিয়ড চলছে, তাই তো কিছু বলতেও পারে, আমি জানি না, আই ডোন্ট নো, বাট ব্যাপারটা আমার খুব ভালো লাগছে যে মানুষরা খুব কনসার্ন। আর মৌটুসির কেমন লাগে? না, আমার ব্যাপারটা ভালো লাগছে কি, ওর যত ফ্যান্স আছে বেশিরভাগ তো সব মেয়েই ওর বেশি পছন্দ করে ওকে, তো ওর যত ফ্যান্স আছে সবাই ছবিগুলোতে মানে কেউ তেমন একটা নেগেটিভ কিছু বলেনি, তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। ওর ফ্যান সেট থেকে খুব ভালো পজিটিভ কমেন্টস পেয়ে এইগুলো আমার মানে এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে মহিলা ফ্যান, এটা বলার সময় একটু বুকটা কাঁপলো না? এই যে বেশি, এই যে বলে দিলে, না এটা আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগে যে আর জীবনে কি চাই, কিছু চাই কি আর জানি যে ও খুব মানে যাই হয়ে যাক লয়াল, যেমন ও বললো, ও হ্যাঁ ওর মেয়ের যে ফ্যান ফলোয়ার্স আছে সেটা সেই পাওয়ারটাকে ও পজিটিভ দিকে ইউজ করবে কি নেগেটিভ দিকে ইউজ করবে, তো দুটোই ওর হাতেই রয়েছে, তো ওটাকে ও নেগেটিভ ইউজ করতে পারে, পজিটিভ ইউজ করতে পারে, তো ও যেটা চাইবে সেটাই করবে, যেরকম করবে সেটা আরো বাড়বে। তো ওর ওই যেমন মেয়েদের সাথে সাথে আন্টিরাও রয়েছে, দিদারা রয়েছে, বয়স্ক অনেক লোকজন আছে যাদের সাথে যখন আমরা বাইরে বেরোই, তো দিদারা আছে যাদের 80 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, তারা ওই রিলস যখন দেখে, তো ওর ভিডিও দেখে, তো এই জিনিসটা আমার ভালো লাগে। সব ধরনেরই মেয়েরা এসে ছবি তোলে, ছোট ছোট বাচ্চা মেয়েরা আসে ছবি তোলে, বাচ্চাদের দেখলে আমার খুব ভালো লাগে। মেয়েদেরকে অলওয়েজ তুমি ওই রেসপেক্টটা দাও, সম্মানটা দাও, আমার ভালো লাগে, ওর মেয়ে ফ্যান ফলোয়ার্সটা বেশ ভালো লাগে। মুকুল লাকি তো, কি বলবে তুমি একটু শুনি? হ্যাঁ লাকি তো নিশ্চয়ই,
কারণ মানে এইটা একটা দেখবি সমস্যার কারণ হয়ে যায় অনেকেই যারা হয়ে যায় এইটা ও যেটা বললো এটা খুব ভ্যালিড একটা কথা বলেছে যে এটা পুরোপুরি তোমার কাছে যে তুমি পাওয়ারটাকে মিসইউজ করবে না ইউজ করবে। তো আমি ইউজ করি, আমি চেষ্টা করি যতটা ইউজ করা যায়। আর আমার মনে হয় এই সব জিনিস এগুলো হচ্ছে আমার কাছে লাইফের বোনাস, এগুলো আমি কোনোদিন এক্সপেক্টই করিনি লাইফের থেকে। এই জন্য এই জিনিসটা যদি কোনোদিন চলেও যায় আমি এগুলোকে কোনোদিনই ভাবি না যে এটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। যদি কোনোদিন চলেও যায় আমি কষ্ট পাবো না, কারণ আমি লাইফে কোনোদিন ভাবিনি যে এগুলো হবে। আমার কাছে এটা একটা পুরো বোনাস। লাইফে লাস্ট 4-5 বছরের লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানুষ চিনেছে, কাজ করেছি। আমি যখন ক্লাস 12-এও পড়তাম, যখন আমার 19 বছর বয়স, তখন আমি ভাবতে পারিনি যে এই জিনিসগুলো হবে। তো এটা একটা লাইফের বোনাস, তো সেইটাকে আমি খুব রেসপেক্ট করি, সেটাকে আমি খুব আদর যত্ন করি। সেটা আমার মনে হয় যে ভগবান দিয়েছে, সেটার কোনোদিনই মিসইউজ করা উচিত না। এই জিনিসটাকে আমাকে যদি ভগবান মনে করে যে আমি আরো কেপেবল, আমি যদি দুনিয়াতে কিছু যদি চেঞ্জ আনতে পারি, সেটার জন্য যদি আরো মানুষ আমায় চেনে, তো এটা পুরোপুরি একটা বোনাস। তো সেইখানে আমার মিসইউজ করার কথাই আসছে না। মানে ও যেই কথাটা বললো সেটা পুরোপুরি ভ্যালিড, একদম যে ইউজ করবে না মিসইউজ করবে এটা পুরোপুরি প্রপারলি তোমার হাতে। অনেকেই আছে যারা মিসইউজ করে, অনেকেই আছে আবার ইউজ করে। তো গ্রাউন্ডেড থাকা বেসিক্যালি খুবই উচিত, আর আমার এগুলো কোনোদিনই মাথায় আসবেও না। I think so, because এগুলো আমি কোনোদিন ভাবিনি লাইফে হবে, এটা ভগবানের দিন আসা উচিত নয়। কিন্তু তবে মৌটুসিও বোধহয় বাই প্রফেশন মডেল, তাই তো? আমি অ্যাক্টিংও করেছি, আমি একটা সময় সিরিয়ালও করেছি, সিনেমাও করেছি। তো এখন বেসিক্যালি আমি ফুল ফেজে মডেলিংটাই করছি, মানে কমার্শিয়াল ওয়ার্কই করি মোটামুটি। এই ব্র্যান্ডস করি, যেরকম হোর্ডিং হয় এগুলোই করি। একদম শেষ করবো, কিন্তু শেষে একটুখানি দেখে নি কে একে অপরকে কতটা চেনে, ঠিক আছে? মানে টাফ মোটেও না, টাফ না, দেখি না রাহুল আজকে বোঝা যাবে টেস্ট, ভালোবাসার টেস্ট। চলো দেখি। আচ্ছা, মানে ফার্স্ট মুকুল মৌটুসিকে কি গিফট দিয়েছিল? দুজনেরই মনে থাকতে হবে আর কি, সেটা মৌটুসি বলবে। আর মৌটুসি মুকুলকে কি গিফট দিয়েছিল? বাবা আগেই মাথায় হাত। সেটা আমাকে বলতে হবে যে আমি কি গিফট দিয়েছিলাম, না ও আমাকে গিফট? না, তো ও তোমায় কি গিফট দিয়েছিল ফার্স্ট, আচ্ছা সেটা তুমি বলবে। আর মানে ও মুকুল মৌটুসি কি দিয়েছিল সেটা মৌটুসি বলবে। দেখি আমি ফার্স্ট বলবো? তুই ফার্স্ট বলবি, তুই তো ভেবে নিবি, বল চালাক। আচ্ছা, দুজনের কি মনে আছে? এক নিজেদেরটা একটা মনে আছে, আমি ফার্স্ট ওকে একটা, না না, আমি তোকে কি দিয়েছিলাম? তুই আমাকে কি দিয়েছিস? আমি তোকে কি দিয়েছি? না না, ওটা আমি ভাববো। তুই আমাকে কি দিয়েছিস ফার্স্ট? মানে এমনি টুকটাক আমাকে দেয়, বাট ফার্স্ট ও আমাকে দুটো টপ কিনে দিয়েছিল H&M থেকে। ঠিক, একটা টপ একটা ড্রেস। একদম ফার্স্ট এটাই তো ফার্স্ট গিফট ওর কাছ থেকে এসেছিল। গিফট মনে রাখা যায়? এই কি কথা, ফার্স্ট হ্যাঁ, সব প্রথম ভীষণ স্পেশাল কিনে তো দিয়েছিলাম মনে আছে। তখন আমার ওটা ভীষণ ভালো লেগেছিল, বিকজ এরকম ভাবে হঠাৎ করে বেসিক্যালি কোনো অকেশনেই তো গিফট দেয় মানুষকে, ওটা অকেশন ছাড়াই ও নিজের জন্য শপিং করতে গিয়েছে, তো মনে হয়েছে যে আমি দুটো তুলে নিয়ে আসি। তো ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, যে কোনো অকেশন ছাড়া, আমার জন্মদিন এগুলোতেই তো লোকজন দেয় গিফট, কিন্তু কোনো অকেশন ছাড়াই ওর এমনি মনে হচ্ছে যে আমি কিনছি, তাহলে ওর জন্য দুটো নিয়ে যাই বলে একটা টপ আর একটা ড্রেস নিয়ে এসেছিল H&M থেকে। একজন হাসি মুখে উত্তর দিয়েছে, আর যেন কপাল আরো কুঁচকে যাচ্ছে। কি হবে তোমার মৌটুসির মনে আছে তো কি দিয়েছিল তুমি ওকে? ব্যাস, হ্যাঁ, এবার দেখি মুকুল আর কতক্ষণ সময় নেবে। টেনশনে আছি, কারণ আমাকে নিয়ে টেনশনে নেই। একটু 5 থেকে 1 মৌটুসি একবার বলো তো দেখি, তার মধ্যে বেকার প্রেসার দিয়ে লাভ নেই, কি টেনশন। আচ্ছা, কিছু একটুখানি দেয়া যাবে কি? দেখি। আমার মতনই জিনিস ওকে দিয়েছি, ও যেরকম আমাকে দিয়েছে আমি ওরকম সেম কাইন্ড অফ জিনিস। বলে দিল হবে। রিলেশন শুরুর প্রথম দিকে কি অকেশন এসেছিল, কি চলছিল? জামা দিয়েছিল পুজোতে। জামা? কি জামা? এটা ড্রেস আর কি? হ্যাঁ, বলেই তো দিল আমি যা দিয়েছি। জামা দিয়েছিল, হ্যাঁ, শার্ট, হ্যাঁ শার্ট দিয়েছিল। কি কালার আর জিজ্ঞাসা করলাম না, থাক। না ঠিক আছে, মনে হচ্ছে কি শার্টের কালারটা মনে হয় বল। হ্যাঁ, বলে দিচ্ছি আমি, বেজ কালারের, তার মধ্যে ব্ল্যাক স্ট্রিপ ছিল সোজা সোজা। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি কে? এত টেনশন ওর হয়ে গেছে, যদিও
অর্ধেকটা বলেই দিয়েছে একজন, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, গিফট মাথায়। ঠিক আছে, দেখি এবার গিফট দরকার নেই। প্রিয় রং, মৌটুসির কি প্রিয় কালার, আর মুকুলের কি প্রিয় কালার? মৌটুসি বলুক। মুকুল, আচ্ছা আগে এবার মুকুল। আচ্ছা আমি বলি, মৌটুসির কি প্রিয় কালার? ওর ফেভারিট কালার না ভ্যারি করে জিনিসের উপরে, ঠিক আছে? হ্যাঁ আমি বলে দিচ্ছি ভাই, আমার ফেভারিট তেমন কোনো কালার আমি বলে দিচ্ছি, ও বলে দেবে সেটা। ওর ফেভারিট কালার জিনিসপত্র হিসেবে ভ্যারি করে। আমি যদি ফার্স্টে ধরি একটা ফরচুনার, সেটা ব্ল্যাক, ঠিক তো? হ্যাঁ ঠিক আছে। এবারে আমরা এখন শপিং করতে যাই, আমাদের দুজনেরই চোখ যায় কিন্তু সাদা জামা কাপড়ের উপরে, হোয়াইট। আর কি আর কি আর কি বলা যেতে পারে বল? কোন একটা অবজেক্ট? সাদা কালো হয়ে গেছে, সাদা কালো। আরো আরো মানে ওর পিঙ্কও ভালো লাগে, গ্রিনও খুব ভালো লাগে, এই কালার গুলো ভালো লাগে। ঠিক আছে, এবার মুকুলেরটা বলতে হবে। মুকুলের ফেভারিট কালার, ওরও আমার মতনই ব্যাপারটা, বাট ওর একটু মানে ফেভারিট ব্ল্যাক। ও মানে একটু ব্ল্যাক বেশি পড়তে পছন্দ করে, আর কারেন্ট হয়তো গ্রিন আর পার্পল হতে পারে মেবি। কি ঠিকই বলেছ। ঠিক আছে, এবার একটু আমরা পুরোনো দিনে ফিরে যাই। কে কোন স্কুলে পড়তো? ও বাবা, শুনি একটু। মৌটুসি কোন স্কুলে পড়তো? আমি হারলাম। স্কুলে পড়তো। আমার স্কুলের নামটা তো সৌরভ গাঙ্গুলি শুনেও বলেছিল এটা স্কুলের নাম, তো কিছুটা কি বলা যাবে দেখি। 1 থেকে 10 আলাদা, 11 12 আলাদা কিন্তু। হ্যাঁ, ওর স্কুল খুব দুটোই চেঞ্জ হয়েছে। একটা 1 থেকে 10, তারপরে তো 11 12 আলাদা। খুব চেঞ্জ করে দুটোই স্কুল। আমার যেমন স্কুল একটাই বলে দে। একটাও মানে খুব কঠিন, মানে খটোমটো একটা নাম। মানে সেকেন্ডেরটা তো খুবই ইজি, যেটা ব্যাঙ্গালোরে ছিল। ব্যাঙ্গালোরে তো পড়তামই না, আমি তো অন্ধ্রপ্রদেশে পড়তাম। ব্যাঙ্গালোরে তো কলেজ ছিল। অন্ধ্রপ্রদেশে ওই তো তেলেগু নাম আমি বলতে পারবো না। তেলেগু নাম না, নামটা খুব ইজি। আমাদের গ্রুপে একজনের সেম নাম আছে, সে ক্যামেরা করে, কিছুদিন আগে শুট করে গেছিল। জোকার না, এসডির সাথে এসে শুট করে গেছিল। আদিত্য বিল্লা। আদিত্য বিল্লা? আর স্কুল আদিত্য একাডেমি, কনফার্ম আদিত্য এডুকেশনাল ইনস্টিটিউশন নাম। আদিত্য এডুকেশনাল ইনস্টিটিউশন, হ্যাঁ এটা আমার বোর্ডিং এর স্কুলের নাম। আরেকটা বলে দে, আরেকটা প্লিজ। ওইটা ও মনে রাখতে পারবে না, কিন্তু এটা শর্ট ফর্ম ছিল ডিএভি। ডিএভিটা মনে রাখা উচিত ছিল। স্কুলের নাম অনেক বড়, মনোহরি দেবী বাজোরিয়া দয়ানন্দ অ্যাংলো বেদিক পাবলিক স্কুল, বাঁকুড়া। ঠিক আছে, সেটাও বলতে পারবে মনে হয়। আমারটা সোজা অমিওবালা। সম্পাদি। ঠিক আছে, একটু এগিয়ে যাচ্ছে মুকুল বিষয়টা, ভালো লাগছে। ঠিক আছে, এবার একটু কঠিন জিজ্ঞাসা করা যাক। কঠিন কি কঠিন জিজ্ঞাসা করা যায় একটু বলো তো, তোমরাই একে অপর করো। আমিও ভাবছি কি কঠিন করা যায়, কি কঠিন করা যায়। কি কঠিন একটু ফুল 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 ফল নাম দেশ খেলতে বলেছে। না, আমার খুব পছন্দ ফ্লাওয়ার। কি কোন ফুল সবচেয়ে পছন্দ? বলতে পারবে না, ওই জন্য বললাম। আমারটাও ও বলতে পারবে না, ওরটাও আমি বলতে পারবো না। আমার ফেভারিট কোন ফ্লাওয়ার? ওর ফ্লাওয়ার মনে হয় পছন্দই না। আমার ফ্লাওয়ার খুব পছন্দ। আচ্ছা, কোন ফুল পছন্দ একটু কাছাকাছি মুকুল? এই ফুলটা কিছুদিন আগে গিফট করে গেল না? হ্যাঁ, লিলি 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 লিলি। আর একটা বল, আর একটা টিউলিপ। না, তুই সবকটাই বলতে থাক। না, এবার সব আসছে। তারপর লিলিটা তো বলে দিয়েছি ভাই, একটা পয়েন্ট পেয়ে গেছে। আর কি 10টা বলবো নাকি? অর্কিড। অর্কিড, ঠিক আছে, জেনে গেল। এবার আসবে গিফট, আবার চট করে কোন অকেশন ছাড়াই। ঠিক আছে, আচ্ছা কোন মোহনবাগান না ইস্ট বেঙ্গল? ও মোহনবাগান, আমিও মোহনবাগান। ছোট থেকে দুজনেই ঘটি না? হ্যাঁ, দুজনেই ঘটি। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে মুকুল সবচেয়ে বেশি কোন জিনিসটা সার্চ করছে, মানে কেনার জন্য ভাবছে, কোনটা বেশি দেখছে? একটু দেখি। ও ম্যাকবুক। মানে সমান আছে, বোঝা গেছে। আমরা এবার শেষ করব, কিন্তু শুরুতে যেটা শুরু করেছিলাম যে বিয়েটা কি হলো না, সেটা তো আমিও ভাবছি হলো কি হলো না। ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, এই তো ওর জন্য আছে তো। আদিত্যকে অমিওবালা শিখিয়ে দেবে, আবার অমিওবালাকে আদিত্য বলতে পারলি না।
আমি ভুলে গেছি ওটা। তোকে কতবার বলেছি ডিএভি স্টুডেন্ট শাহরুখ খান, যুবরাজ সিং, বার করে। সেখানকার স্টুডেন্ট মুকুল, এটা কি করে ভুললে তুমি? খুব বড় অন্যায় হয়ে গেছে, আমি ভুলে গিয়ে। আরে ছেড়ে ফেলে আমার পড়েছে। কলেজের নামটাও কিন্তু ও জানে না, আমি জিজ্ঞেস করলাম না। আমার কলেজের নামটা বলতো। কলেজের নামটা কি বল আরেকবার। ইনোসেন্ট ভাই বলো কলেজের নামটা। মানুষটা যে কোথা থেকে ম্যানুফ্যাকচার হয়ে এসেছে সেটার কোনো হুদিসই নেই, না জেনে। আচ্ছা জন্ম কোথায় মুকুলের? মুকুলের জন্ম মেদিনীপুর। কোন মেদিনীপুর বলতো, পূর্ব না পশ্চিম? পশ্চিম। হসপিটালে না ঘরে বলতো? হসপিটালে না ঘরে? হসপিটালেই হয়েছিস তুই? আচ্ছা ওর জন্ম কোথায় এক্সাক্ট জায়গা বলতে হবে, এত যখন ওকে জিজ্ঞাসা করা হচ্ছে এবার আর বলতে পারবো না, বেরিয়েছে। ওর জন্ম বলে দিচ্ছি, দেখি পারবে না। কি পেটোখালি না কি সব জায়গার নাম ওইদিকে আমি মনে। পেটোখালি মানে কি, ওকে তুই সুন্দরবনের ওপারে পাঠিয়ে দিলি? ও এটা এইদিকে এরিয়াগুলোর কি নাম ছিল? ধনে না না সরি চম্পাহাটিরি জায়গাটার নামটা মনে পড়ছে না ভাই। সুভাষগ্রাম। সুভাষগ্রাম, সরি সরি। সুভাষগ্রাম পেটোখালি কি করে হতে পারে? আরে ওইদিকে সব তুমি সুভাষগ্রাম এইটুকু, আর পেটোখালি সেই কোথায়? সরি সরি সরি। যাই হোক ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি। তবে আমরা ওদের সংসারে এসে একটু হাড্ডা মারলাম। এরপর আর কি হতে চলেছে, কি হতে চলেছে মানে সেলিব্রেশন নাকি কি, এটা কি বলা যায় নাকি? মোটামুটি বা আমার যারা কলিগস আছে, যারা কাজ করে আমার সাথে, যে টিমে আমি খেলি, আমার বন্ধু বান্ধব সবাই মোটামুটি বলেছে যে ভাই ম্যাচে আমাদের নেক্সট যখন ম্যাচ আছে তারা ফোন করে আমাকে বলেছে তুই মাঠে আয়, তোকে মারবো, কারণ কাউকে ডাকিনি। কেন বললি না? বন্ধুরা বলছে পার্টি কবে দিবি, খিস্তি করছে আমাকে। খাবার কোথায় গেল? খাবার কোথায় গেল? লোকজন রাস্তাঘাটে জিজ্ঞেস করছে, বন্ধু বান্ধব দেখা হলে ভাই খাবার কোথায়, মানে রাস্তাতে আমি ওখানে খাবার টাবার বানাবো এরকম একটা ব্যাপার। তো সবাইকে আমি বলেছি যে একটা গেট টুগেদার হবে, বাট বাকি জিনিসটা একটু যেরকম সবাই ওই একটা টার্ম আছে ফিশি, সবার খুব মনে হচ্ছে ফিশি লাগছে, সবার একটু ফিশি লাগছে, তো সেই ফিশিটা লাগুক আপাতত, দেখি তারপরে কি হয়। আমি নিজেও খুব কনফিউজ। হ্যাঁ কয়েকদিন অপেক্ষা। একদম যেরকম বললো আমাদের মৌটুসী, ক্রমশ প্রকাশ্য, এই অপেক্ষায় থাকুন। শেষ করবো, শেষে কি বলবে? এত ভালোবাসা মানুষের, তোমরা প্রথম থেকেই বলছো যদিও। হ্যাঁ এবার মৌটুসী বলি, অনেকটা বলে দিয়েছে মুকুল। সবাইকে এটাই বলবো যে অনেক থ্যাংক ইউ আমাদের ভিডিওস দেখার জন্য, আর প্রত্যেকটা জিনিস আমরা যাই শেয়ার করি, মুকুলের ভিডিওগুলো সবাইকে শেয়ার করার জন্য, তো তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদের এত ভালোবাসা পাওয়ার জন্য। এইভাবেই ভালোবাসতে থাকো, পাশে থাকো, ব্যাস আর কি। একদম একদম তাই তো মুকুল, একদম একদম একদম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।